কায়েস তার নাম। তাকে তার স্বামী 3 মাসে এক এক করে 3 তালাক দিয়ে দিয়েছে, আর তালাকে বাইনা হয়ে গেছে, মোগাল্লাজা হয়ে গেছে। তো তৃতীয় তালাকের বেলায় 1 মাস গত হবে, তাহলে 3 মাস ওর পুরো হয়ে যাবে ইদ্যত। তখন রসুল বলছে, যখন তোমার ইদ্যত পুরা হয়ে যাবে তখন তুমি আমাকে খবর দিও এসে যে হ্যাঁ আল্লাহ রসুল এই তারিখে আমার ইদ্যত পুরা হয়ে গেছে, তখন আমি তোমার বিবাহ সম্পর্কে ভাবব। যেদিন ইদ্যত পুরা হলো তখন রসুলুল্লাহর কাছে এই ফাতেমা বিনতে কায়েস মহিলা এসে বলছেন, হ্যাঁ আল্লাহ রসুল আমার ইদ্যত পূর্ণ হয়ে গেছে, এবার আমি অন্যত্র বিবাহ করতে পারি। জি হ্যাঁ তুমি বিবাহ করতে পারো। তো এখন পর্যন্ত কি খবর? তো বলছি এই ইদ্যতের মাস গত হওয়ার আগেই আমার কাছে 3 জন লোক প্রস্তাব পাঠিয়েছে বিবাহ করব বলে। 3 জন লোক, ও বলছে আমি বিবাহ করব, ও বলছে আমি বিবাহ করব, ও বলছে আমি বিবাহ করব। কে কে ওইগুলা? একটার নাম মুয়াবিয়া, আর একটার নাম আবু জাহাম, আর একটার নাম ওসামা। রাসূলুল্লাহ 3টা লোকের নাম শুনলেন কার মুখ থেকে? তো ফাতেমা বিনতে কায়েসের মুখ থেকে। শোনার পরে তখন তিনি বলছেন কি, আম্মা মুয়াবিয়াতু ফারাজুলুন সালুকুন। হে ফাতেমা, তুমি যদি মুয়াবিয়াকে বিবাহ করো তাহলে মুয়াবিয়া হলো একেবারে ফকির, ওর কোনো পয়সা কড়ি নাই। তুমি যদি একটা মেকআপের সামান চাও, যে একটা টিকলির পাতা এনে দাও, তো 8 দিন ঘাটা দেখতে হবে তোমার স্বামী তাও জোগাড় দিতে পারবে কিনা, কোনো ঠিক ঠিকানা নাই। এই বেচারি তো গরিব, এত টাকা পয়সা নাই, তাহলে এইরকম মানুষটাকে তুমি বিবাহ করবে নাকি? তারপরে ও আম্মা আবা জাহাম, আরেকজন যে লোক তার নাম হলো আবু জাহাম, বুঝে বলেছে আমি বিবাহ করব। তুমি যদি আবু জাহামকে বিবাহ করো তাহলে আগে থেকে জেনে রাখো, ফাইন্নাহু লা ইয়াজাউ আসাহু আন আতিকিহি, ওর হাতে এখানে লাঠি সব সময় থাকে, যেখানে ভুল পাবে ও চাটপাটিয়ে দেবে। তার মানে হলো এই, তোমাকে সকালে একবার পিটবে, বিকেলে একবার পিটবে, তোমার কিঞ্চিত পরিমাণ ভুল হতে গেলে তোমাকে রেহাই দেবে না। মার খেতে 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 জিন্দেগি লাট হয়ে যাবে যদি আবু জাহামকে বিবাহ করো। তো ফাতেমা বিনতে কায়েস বলছে, ভাবারই বিষয়, স্বামীর কাছে যদি সকাল বিকাল মার খেতে হয় তাহলে একে স্বামী হিসাবে কি করে মানা যায়? ও লোকটা যদি একটা সাবুন কিনে দিতে না পারে তো তাকে বিবাহ করে এত আফসোসটি করা যায়, তাহলে কি করব? কোনটাকে পছন্দ করব? রাসূলুল্লাহ বলছেন, আমি তোমাকে বলছি ওসামা বিন যায়েদকে বিবাহ করে নাও। ওসামা বিন যায়েদকে বিবাহ করে নাও। ওসামা কেমন? উম্মে আইমান ওর মায়ের নাম। ও হলো একটা হাবশি মহিলা, দাসী, কালো চামড়ার মেয়ে, তার পেট থেকে পয়দা হয়েছে ওসামা। এরও গায়ের রং কালো, কুৎসিত আফ্রিকার নিগ্রো জাত। যখনই রসুল বলছেন ওসামাকে বিবাহ করে নাও, তখন এই বেচারে মুখটাকে একটু ভ্যাংচিয়ে বাঁকা করে দিয়ে বলছেন, হে হাজহি হাজা ওসামা। ওসামা, এই যে আপনার বাড়ির আশেপাশে ঘুরে বেড়াই ওই কালো লোকটা, কালো চ্যাংড়াটা, কালো যুবকটা, এই ওসামাকে বিবাহ করতে বলছেন আপনি? এর তিরস্কারের ভঙ্গিমা রাসূলুল্লাহ দেখতে পেলেন যে না, এই মহিলা কালো মেয়ে ছেলেকে বিবাহ করবে না, এই বলে সে এইরকম কথা বলছে। তখন আল্লাহ পাক নবী বলছেন, তাআতুল্লাহি ওয়া রাসূলিহি খায়রুল লাকা। হে ফাতেমা, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে মানো, তুমি যদি রাসূলের কথাকে মানো, রাসূলের যদি ইতাআত করো, তাহলে এটাতেই তোমার কল্যাণ আছে। তুমি নিজের চোখে দেখেছো ওসামা হলো কালো চামড়ার লোক,
তাই বলে তুমি তাকে প্রত্যাখ্যান করছো আর মুখটাকে ভেঙচিয়ে বলছেন এই ওসামা, এই ওসামা। এইভাবে তুমি ব্যঙ্গ করিও না। যদি তুমি আল্লাহ এবং রাসূলের ইতাআত করো তাহলে এতেই তোমার কল্যাণ আছে, তুমি ওসামাকে বিবাহ করো। তখন ফাতেমা বিনতে কায়েস বলছেন, রাসূলুল্লাহ যখন আমাকে বললেন যে রাসূলের কথাকে যদি মেনে নেওয়া যায় এতে আছে কল্যাণ, আল্লাহর কথাকে যদি মেনে নেওয়া যায় তো এতে আছে কল্যাণ। আমি তখন আর 7 ভাবলাম না, 5 ভাবলাম না, এক বাক্যে হ্যাঁ বলে দিলাম। আর আমার বিবাহ ওই কালো চামড়ার লোকটার সঙ্গে হয়ে গেল। আর ওর সঙ্গে বিবাহ হওয়ার পর আমার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুখী বানালেন, এত সুখী বানালেন, এত সুখী বানালেন যে আমার জীবনকে নিয়ে আমি যেখানে সেখানে মানুষের সামনে গল্প করে বেড়াতাম। আমার স্বামীটাই এমন, কয়ের রঙটাই মাত্র কালো, আমার স্বামী আমাকে এইভাবে সুখ দেয়, আমার স্বামীর কাছে আমি এইরকম আনন্দে আছি, এই বলে আমি ঈর্ষা করে বেড়াতাম, আমি মানুষের বাড়ি বাড়ি গল্প করে বেড়াতাম। আল্লাহ তাআলা আমার জীবনে এত সুখ দান করেছিলেন। প্রথমে তো মনটা ভারী হয়েছিল না, কালো বেটা ছেলেকে কেন বিয়ে করব? কিন্তু তিনি কি সেই সিদ্ধান্তের উপরে অটল থাকলেন? থাকলেন না। কেন থাকলেন না? যেহেতু রাসূলুল্লাহর এটা ফরমান, উনি বলেছেন। আর আল্লাহ তাআলা বলছেন যারাই রাসূলের ইতাআতকে মেনে নেবে তারাই হবে কামিয়াব। অতএব ফাতেমা বিনতে কায়েস বললেন আমি আল্লাহ পাকের রাসূলের ফয়সালাকে মেনে নিলাম। এখন আপনাকে একটা ছোট্ট কথা বলছি, ছোট্ট হাদিস। আপনি যদি আমার সবটি কথাকে ভুলে যান তো আমার দুঃখ হবে না, কিন্তু আমার এই হাদিসটাকে যদি আপনি ভুলে যান তাহলে আজকের আমার বয়ানের কোনো দাম আপনার কাছে আমি পেলাম না। সেটা কি? প্রত্যেকটা ভাইকে আমি প্রশ্ন করছি, আপনি কার সাথে জান্নাতে থাকতে চান? আপনি কার সাথে জান্নাতে থাকতে চান? কার সাথে বলতে কি, এই ঘরের ভিতরে যদি বলে মাওলানা মানজারের সাথে থাকবো, এখানে তো 1000 জন লোক আসবে। এর বাহিরের লোকগুলো যদি বলে আমরা ওনার সাথেই থাকবো, কি করে সম্ভব? সম্ভব মানে জান্নাতে আশেপাশে সকালে বিকালে দেখতে পাওয়া যাবে এই রকম একজন মানুষের নাম আপনি বলুন যে আমি এই লোকটার সঙ্গে আমি আল্লাহর জান্নাতে থাকতে চাই। কেন এটা কথা বলছি? কেন বলছি কথাটা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহকে বলছেন, মাতা তাকুমুস সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, কিয়ামত কবে সংঘটিত হবে? কিয়ামত কবে হবে একটু জানান তো। তখন রাসূলুল্লাহ তাকে পাল্টা জিজ্ঞেস করে বলছেন, মাজা আদাদালাহা, এই খ্যাপা ছেলে, তুমি যে বলছো কিয়ামত কবে হবে, তো কিয়ামতের জন্য কি কি প্রস্তুতি তুমি নিয়েছো? কিয়ামত তো ছোট জিনিস নয়, কিয়ামত তো সামান্য ব্যাপার নয়, কিয়ামত তো বিশাল জিনিস। ওই বিশাল